হ্যালো এভরিওয়ান, আমি আছি জামালপুর নান্দিনায়। আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেয়ের গায়ে হলুদ দেওয়ার জন্য। সো আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছি মেয়ের বাড়িতে। বাট যেহেতু মেয়ের বাড়ি আর ছেলের বাড়ি একদম কাছাকাছি, বেশি দূরত্ব না, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি যেতে 5 মিনিট, এর জন্য আমরা কোনো প্রকার সিএনজি না নিয়ে হেঁটে হেঁটেই চলে গিয়েছি। বাট এত কাছে হওয়ার পরও একটা বড় ধরনের সমস্যা আমরা সম্মুখীন হয়েছি, তা হলো প্রচুর কাদা। বিকজ এই 2 থেকে 3 দিন এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তার মধ্যে আমরা শাড়ি পরে কুলা মেয়ের জন্য গহনা নিয়ে গিয়েছি, এটা আমাদের অনেকটা ভোগান্তি হয়ে গিয়েছে। তারপর আমরা চলে যাই মেয়ের বাড়িতে যেয়ে মেয়েকে সাজানো, শাড়ি সব কিছু মিলে আবার মেয়েদের অতিথি আসতে একটু লেট হয়ে যায়। দেন যেখানে আমরা সন্ধ্যার দিকে মেয়েকে হলুদ দিয়ে ছেলের বাড়িতে চলে আসতে হবে, সেখানে আমাদের 7টা থেকে 8টা বেজে গেছে। আর এর মধ্যে সবাই তাড়াহুড়া করতেছে কখন মেয়েকে হলুদ দিবে। বিকজ মেয়েকে হলুদ দেওয়ার পর আমরা আবার ছেলের বাড়িতে যাব, মেয়ের বাড়ির অতিথি ছেলে বাড়িতে আসবে, তাদের আপ্যায়ন করতে হবে। দেন আবার পরের দিন আবার বিয়ে, এতগুলো কাজ একদিনে। সো সবাই একটু তাড়াহুড়া করে দেন মেয়েকে নিয়ে আমরা স্টেজে বসালাম। এখন সবাই হলুদ দিবে। আর এখানে একটা কথা বলা ভালো, এটা কিন্তু জামালপুরে আমার দ্বিতীয়তম বিয়ে খেয়েছি আমি। বিকজ এর প্রথম বিয়েটা সেটা অনেক মজা হয়েছে, আর এটা হচ্ছে সেকেন্ডতম বিয়ে। সো আমার এই বিয়েটি একটু ইউনিক লাগতেছে না, বিকজ প্রথমটা আমি অবশ্য বিয়ে ওইটা খেয়েছিলাম, প্রথম বিয়ে। সো এর মধ্যে আমরা সবাই বসে পড়লাম। আর মেয়েদের বাসা হচ্ছে 3টা। সো এক একজন এক এক বাসায় বসেছে, কেউ উঠানে বসেছে, কেউ রুমে বসেছে। আর এখান দিয়ে বাবুচিরা আমাদের জন্য খাবার রান্না করেছে। খাবার আমাদের ছিল তেহারি, আর তেহারিটা খুবই সুস্বাদু ছিল, ফ্লেভারটা খুবই ভালো ছিল, আর অনেক মজা ছিল খাবার। আর বউকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, একদম সিম্পলি ভাবে সাজিয়েছে। আর গ্রামের ন্যাচারাল বিয়েগুলো খুবই ভালো লাগে, কারণ এত হইচই নাই, নর্মালি একদম পুরো সিম্পলি বিয়ে। কারণ ভালো লাগে, আমার গ্রামের বিয়ে খুবই খুবই অনেক পছন্দ, একদম নর্মালি বিয়ে যেটা বলে সেটাই। আর আমরা এখন খেতে বসেছি, বিসমিল্লাহ। খাবারটা অনেক ভালো ছিল। এখন খেয়ে আমরা চলে যাব ছেলের বাড়িতে। আর এমনিও আমাদের কিন্তু প্রচুর লেট হয়ে গিয়েছে, অলরেডি 8টার মতো বেজে গেছে। দেন আমরা এখন ছেলের বাড়িতে যেয়ে আমরা তাড়াতাড়ি করে আমাদের কাজগুলো কমপ্লিট করা লাগবে। আর এখানে দেখেন মেয়েদের বাড়ির মধ্যে আতশবাজি ফুটাচ্ছে। প্রথম যে আতশবাজিটা ফুটিয়েছিল একদম হুট করে ফুটিয়েছিল, সবাই ভয় পেয়ে গেছে। সো এখন সেকেন্ড টাইমে সবাই বাধা দিচ্ছে, আতশবাজি ফুটানোর দরকার নেই, বিকজ অনেক আওয়াজ হয়। আর এতে মুরব্বীরা অনেক বাধা দিচ্ছিল, দেন আর আতশবাজিটা ফুটানো হয়নি। আর এই যে এখন ছেলের গায়ে হলুদ দিব। আর সবাই মেয়ের বাড়িতে কিন্তু এসে পড়েছে, এসে আমরা তাদেরও আপ্যায়ন করেছি। এখন প্রায় 10টা-11টা বেজে গেছে, মেয়েরা চলে গেছে। আর এখন এই যে আপুটা এত পরিমাণ সুন্দর নাচ করে, উনি ঢাকা থেকে আসছে শুধুমাত্র বিয়েতে নাচার জন্য। আর ওনার নাচটা কিন্তু আমার অনেক অনেক ভালো লেগেছে। সো এখন 11টা থেকে 12টা বেজে গেছে, আর কোনো সিএনজি নাই, তার মধ্যে হিল পরে শাড়ি পরে রাস্তায় হাঁটা ইম্পসিবল। দেন আমি এরকম হাতে জুতা নিয়ে এভাবে হেঁটে হেঁটে বাসে চলে যাচ্ছি।